বন্দুক থেমেছে, কিন্তু গর্জন থামেনি। যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের এক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে বিশ্ববাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও প্রশ্ন থেকে যায়, এটি কি একটি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা, নাকি বড় কোনো সংঘাতের আগে এক টুকরো নীরবতা? যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসি এই সংকট সমাধানের পথে প্রধান 5টি বাধার কথা বলেছেন। চলুন জেনে নিই সেই 5টি বাধাগুলো কি কি। লেবানন ইস্যু। ফরেন পলিসি বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের ভিতর সংকট সমাধানের অন্যতম বাধা হয়ে দাঁড়াচ্ছে লেবানন ইস্যু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, যে যুদ্ধবিরতি হয়েছে এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয় লেবানন। তবে ইরান ও পাকিস্তান বলছে, লেবাননকে ছাড়া এই যুদ্ধবিরতি সম্পূর্ণ হতে পারে না। ইসরায়েল এখনও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এ কারণে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননে যদি রক্তপাত বন্ধ না হয় তাহলে তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার প্রধান কারণ হতে পারে। দ্বিতীয় সংকট হচ্ছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে। বিশ্বের জ্বালানি পরিবহনের 20% এই হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়। এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র চায় এই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকুক, কিন্তু ইরান চায় এই হরমুজ প্রণালীতে তেহরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকুক এবং তারা এই হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় করতে চায়। দুই দেশের ভিতর প্রধান যতগুলো মতপার্থক্য রয়েছে তার ভিতর অন্যতম এটি। তৃতীয়টি হচ্ছে পারমাণবিক ইস্যু, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণরূপে পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক, তবে ইরানের দাবি হচ্ছে এটি তাদের সার্বভৌম অধিকার। অন্যদিকে ইরানের কাছে রয়েছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। যুক্তরাষ্ট্র এটি যে কোনো মূল্যে নিজেদের কাছে নিয়ে নিতে চায়, তবে ইরান সেটি দিতে কোনো অবস্থায় রাজি নয়। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে যদি এই সমৃদ্ধ ইউরেনিয়াম থাকে তাহলে পারমাণবিক হুমকি থেকেই যাবে। এটা নিয়ে দুই দেশের ভিতর মতপার্থক্য তীব্র রয়েছে। চতুর্থ হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যখন 28 ফেব্রুয়ারি ইরানে হামলা করা হয় তখন এটাই বলা হয়েছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন ভান্ডারকে গুড়িয়ে দেওয়া হবে, কিন্তু 40 দিনের যুদ্ধেও দেখা গেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বেশ কার্যকর এবং বেশ ভালোভাবেই আছে। যুক্তরাষ্ট্র চায় এটা নির্মূল করতে, তবে ইরান নিজেদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এই দাবির সঙ্গে একমত হবে বলে মনে হয় না, যে কারণটা দুই দেশের যুদ্ধবিরতির ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে কাজ করছে। পঞ্চম কারণ হচ্ছে ইরানের পর থাকা মার্কিন নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্র তুলবে কিনা। ইরান চায় 1979 সালের পর যত রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এগুলো তুলে নেওয়া হোক। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে, কিন্তু সম্পূর্ণ তুলবে বলে মনে হয় না। এটা একটা অন্যতম কারণ। আজ শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও থাকছেন। আলোচনার টেবিলে হয়তো একটি শান্তি চুক্তি হবে, কিন্তু মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন। এই 5টি সংকটের সমাধান না হলে বারুদের গন্ধমাখা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অধরাই থেকে যেতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। সেখানে কি নতুন শান্তির ইতিহাস লেখা শুরু হবে, নাকি শুরু হবে নতুন ধ্বংসের নতুন অধ্যায়?